লর্ডস টেস্টে ইংরেজের কাছে হারার পর ভারতীয় ড্রেসিং রুমে ছিল শ্মশানের নিস্তব্ধতা। ভারতীয় দল বেন স্টোকসের ইংল্যান্ডের কাছে হেরেছে মাত্র 22 রানে। তারপর ড্রেসিং রুমের কী অবস্থা ছিল সেই সম্পর্কিত বিবরণটি দিয়েছেন রবীন্দ্র জাদেজা। যদিও রবীন্দ্র জাদেজা সমালোচনার সম্মুখীন হয়েছেন, রবি শাস্ত্রী মনে করেন রবীন্দ্র জাদেজার আরও বেশি স্ট্রোক মারার দিকে মনোযোগী হওয়া উচিত ছিল। যদিও শুভমন গিল বলেছেন রবীন্দ্র জাদেজাকে তিনি কোনো পরামর্শ দিতে চান না, কারণ তিনি যথেষ্ট সিনিয়র খেলোয়াড় এবং একজন সিনিয়র খেলোয়াড়ের যথেষ্ট পরিমাণ দায়িত্ব রয়েছে। মোহাম্মদ আজহারউদ্দিন কিন্তু ভারতীয় দলের টপ অর্ডারকে রীতিমতো দুষেছেন। তিনি দুষেছেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং করুণ নায়ারকে। যদিও টেল এন্ডারদের তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বিশেষ করে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে। মোহাম্মদ সিরাজ যেভাবে একটির পর একটি বল খেলেছেন তার প্রশংসা কোনোটাই যথেষ্ট নয় বলে বর্ণনা করেছেন মোহাম্মদ আজহারউদ্দিন। অন্যদিকে ভারতীয় দলের ড্রেসিং রুমে ছিল শ্মশানের নিস্তব্ধতা। ভারতীয় দল সিদ্ধান্ত নিয়েছে আগামী কয়েকদিন তারা ক্রিকেট সম্পর্কিত বিষয়ে কোনো আলোচনা করবে না। ক্রিকেট না নিয়ে আলোচনা করে তারা অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, তারপর আবার ক্রিকেটে ফিরে আসবে। কারণ তাদের লক্ষ্য ম্যানচেস্টার টেস্ট জিতে সিরিজ 2-2 করা। ইতিমধ্যে 2-1 ম্যাচে ভারত কিন্তু পিছিয়ে গেছে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি থেকে। ভারতীয় দলের ড্রেসিং রুমে রীতিমতো নিস্তব্ধতা ছিল এই ম্যাচ হারার পর। বেন স্টোকস সান্ত্বনা দিয়ে যান রবীন্দ্র জাদেজাকে। রবীন্দ্র জাদেজার অসাধারণ পারফরমেন্সকে তিনি স্বীকৃতি দেন। মোহাম্মদ সিরাজ মাঠের মধ্যেই বসে পড়েছিলেন। মাঠের মধ্যে তার আউটটিকে অবিশ্বাস্য বলে বর্ণনা করে মোহাম্মদ সিরাজ বলেন এইভাবে যে আউট হওয়া যায় তা তিনি জানতেন না। ড্রেসিং রুমের এই নিস্তব্ধতা ছুঁয়ে যায় ভারতীয় সাপোর্ট স্টাফকেও। ভারতীয় সাপোর্ট স্টাফরাও সকলেই মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছিলেন। হোটেলে ফিরে শুভমন গিলরা কেউ রাতের ডিনার খেতে সমবেত হননি, যদিও তাদের জন্য একটি টিম ডিনার অপেক্ষা করছে। শুভমন গিলের এই টিম ডিনারটি রেখেছেন ভারতীয় দলের পরবর্তী পর্যালোচনার জন্যে, অর্থাৎ লর্ডসে তারা কী ভুল করেছেন এবং ম্যানচেস্টারে কী ভুল করতে চান না সেই ব্যাপারে আলোচনার জন্যে। সুতরাং বলা যেতে পারে যে ভারতীয় দল আত্মশুদ্ধির পথে হাঁটছে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।